ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 31 বছর বয়স্ক ভদ্রলোক 31 বছর বয়স্ক ভদ্রলোক নেজাল পলিপে কষ্ট পাচ্ছেন। তাছাড়া নাকটা একটু বাঁকাও আছে, সামান্য বাঁকা, তো ওষুধে অতটা ঠিক হয় না, তবু কিছুটা কাজ হলে হতে পারে। কেন বাঁকছে, কেন সেপ্টেমটা নরম হচ্ছে কেন? সো মেন প্রবলেম ইজ নেজাল পলিপ। অস্বস্তি ভাবটা রাত্রের দিকে বাড়ে, এটা কমন সিমটম। নেজাল পলিপগুলো সবই রাত্রের দিকেই বেশি বাড়ে। এই প্রসঙ্গে বলে রাখি, নেজাল পলিপ লেফট অ্যান্ড রাইট সাইড কিন্তু প্রায় অল্টারনেট হয়। এই অল্টারনেশন ডান দিকে একবার বাঁ দিকে একবার হয় বলে ওনার ক্ষেত্রে খুব একটা সেটা পাওয়া যায়নি, কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে পাওয়া যায় অল্টারনেশন অফ দ্য ব্লকেজ অফ দ্য নোজ। এই ভেবে আমি প্রথম দিকে মানে ছোটোবেলায় অনেক লক্ষণায় নাম দিয়েছিলাম, পরে ঠকেছি। দেখেছি যে নেজাল পলিপের ক্ষেত্রে এটা একটা কমন সিমটম, প্রায় অল্টারনেশন হয়। তাই প্যাথোলজি বা প্র্যাকটিস অফ মেডিসিন ভালো করে পড়লে দেখা যাবে যে এটা অল্টারনেশন হয়ে থাকে। লক্ষণায় নাম ভাবলেই বিপদ। তো উনি অপারেশনের জন্য যেতে চাইছিলেন, ওনার রিলেটিভ ও জোর করে নিয়ে এসছে যে না, হোমিওপ্যাথিতে স্যারকে দেখাবো, সুস্থ করাবো। অপারেশনের জন্য হি ওয়াজ রেডি টু গেট আপ ইন দ্য অপারেশন টেবিল। তো সব পরীক্ষা নিরীক্ষা উনি করেছিলেন। 2 তারিখে ডেট ছিল, অ্যাডভাইস অপারেশন 2 তারিখে ডিসেম্বরে ডেট ছিল। সো ইট ইজ এ চ্যালেঞ্জ কেস টু আস, চ্যালেঞ্জ টু এ হোমিওপ্যাথ, চ্যালেঞ্জ টু দ্য হোমিওপ্যাথিক প্রফেশন। সো এই নেজাল পলিপ অনেক ছবি টবি তুলেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এখন হোমিওপ্যাথিতে আমাদের সব পরীক্ষা নিরীক্ষা দেখবো, ইনভেস্টিগেশন দেখবো, জানবো, পড়বো, কিন্তু লেস ভ্যালু টু প্রেসক্রাইব এ মেডিসিন। এগুলো দরকার ডায়াগনোসিস করতে, প্রগনোসিস করতে, ম্যানেজমেন্টের জন্যে, কিন্তু অন্য কাজে খুব একটা লাগবে বলে আমাদের চিকিৎসার ঔষধ সিলেকশনের ব্যাপারে খুব একটা লাগে না। নাও ঔষধ সিলেকশন হবে অন দ্য বেসিস অফ সিমটম টোটালিটি। Now, what is the totality of this subject? He is chilly patient, শীত বেশি। আমি বলেছিলাম বারবার একটাই ফর্মুলা, যে গার্গ মালাগাথা। সো চিলি পেশেন্ট, একটা গার্গলিং আমাদের করতে হবে। চিলি পেশেন্ট, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। আরও আছে, ডিজায়ার ফর সল্ট আছে, মিট আছে, সবই দেখব। কিন্তু আমার ওষুধ সিলেকশন করতে যেগুলো লাগছে, চিলি পেশেন্ট, মিষ্টি ভালোবাসে, খাবার দাবার গরম ভালোবাসে, খাবার দাবার ভালোবাসে। দি ম্যান ইজ ক্যারিজিয়াস অ্যান্ড ওনার ঘুম হচ্ছে না। এর সঙ্গে আরেকটা সিমটম আছে কিন্তু, স্লিপলেসনেস অর ইনসমনিয়া, অ্যান্ড দ্যাট ইনসমনিয়া ডেভেলপড ফ্রম অসিলেটিং অফ এ এরোপ্লেন। আপ অ্যান্ড ডাউন কন্ডিশন হচ্ছিল একটা প্লেনের। এমনি নর্মালি অনেক সময় হয়, কিন্তু বড্ড বেশি ওঠানামা করছিল। উনি মনে একটা আতঙ্ক হয়েছিল যে কিছু একটা গণ্ডগোল না হয়। সো এটাকে আমরা দেখবো মর্টিফিকেশন, মনোকষ্ট নয়, এটা ভয়। ফ্রাইট এলমেন্টস আফটার রেপার্টরিতে আমরা যদি দেখি, ফ্রাইট কমপ্লেন্স ফ্রম দেয়ার ইজ ক্লাবেটাম ফার্স্ট গ্রেড। সেটা ভয়, আতঙ্ক যে গ্রাস করলো ওনাকে, যে প্লেনটা ক্র্যাশ করবে কিনা, ভেঙে পড়বে কিনা। তারপর থেকে ওনার ইনসমনিয়া ডেভেলপ করেছে। তো ক্লাবিটাম আমরা এখানে পেয়ে গেছি, ফ্রাইট এলিমেন্টস আফটার। তার সাথে আমরা পেয়েছি সেলফ কনফিডেন্স স্ট্রং। দি ক্লাবিটাম মেডিসিনে সেলফ কনফিডেন্স, কতগুলো খুব কন্ট্রাডিক্টরি সিমটম থাকে। হ্যানিম্যান বলেছে যে ওপিয়ামে খুব কন্ট্রাডিক্টরি সিমটম থাকে, কিন্তু ক্লাবিটাম ওষুধটাতেও খুব কন্ট্রাডিক্টরি সিমটম থাকে। খুব কারেজিয়াস, আবার ল্যাক অফ কারেজ। খুব সাহসী হয়, আবার সাহসের অভাব হয়। খুব ইন্টেলিজেন্ট হয়, আবার ডালনেস হয়। আমরা এই ওষুধটার মধ্যে এই সিমটমগুলো আমরা দেখেছি। খুব সেলফ ডিসিশন মেকার হয়, আবার কখনো ইনডিসিসিভ হয়, আমরা এর মধ্যে দেখেছি। খুব ন্যাচারাল আর্টস, সেক্সুয়াল ডিজায়ার স্ট্রং থাকে অনেক রোগীদের এই ওষুধের মধ্যে, আবার টোটাল ইম্পোর্টেন্সি অ্যান্ড ল্যাক অফ ডিজায়ার থাকে। সো কন্ট্রাডিক্টরি সিমটমস এই ওষুধের মধ্যে আমি আমার অভিজ্ঞতা অনেক দেখেছি। যাই হোক, তাহলে ওনার ক্ষেত্রে আমরা নেব ফ্রাইট এলমেন্টস আফটার ইনসমনিয়া, ফ্রাইট এলমেন্ট আফটার ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসছে, খাবার দাবার একটু গরম ভালোবাসছে, সেলফ ডিসিশন মেকার, সেলফ কনফিডেন্স স্ট্রং,
So the medicine is clavatam. So let's prescribe clavatam in 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4, once daily in the morning, and let's see the result. My experience tell that only this single medicine will improve the patient, and it will bring the joy and happiness to the mind of this patient.